আজকে আমি তোমাদের রিলেশন পড়াবো। ফার্স্ট চ্যাপ্টার রিলেশন। এইটা পড়ার জন্য তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে সেট। তোমরা নিজে সেট জানো, সেট সাবসেট, কারণ তোমরা ক্লাস 11-এ করার ছিল। আচ্ছা, তাহলে প্রথমে আমি বলি সেট কাকে বলে। তাহলে সেট কি? একে আমরা সেট বলবো। কখন বলবো? যখন একটা ওয়েল ডিফাইন্ড অবজেক্ট কালেকশনকে আমরা সেট বলবো। ওয়েল ডিফাইন্ডটা কি? ধরো, তোমাকে বলল যে তোমাদের ক্লাসে সব থেকে লম্বা ছাত্র কালেকশনটা তোমরা এক জায়গায় করো। তো সব থেকে লম্বা এইটা তোমরা কিভাবে বলবে? এটা তো বলে দিচ্ছে তোমার কাছে লম্বা মানে একটা হতে পারে, অপরজনের কাছে লম্বা মানে অন্য একটা হতে পারে। তাহলে এটা ওয়েল ডিফাইন্ড নয়। তাহলে তোমাকে যদি বলতো যে 5 ফুটের থেকে বেশি লম্বা, এই এরকম স্টুডেন্ট কালেকশন তোমাকে দিতে, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে। আর সেট আর একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ধরো এ আছে, বি আছে, সি আছে, এই প্রত্যেক আলাদা, তাই তো? এটাই সেট। ওয়েল ডিফাইন হবে আর প্রত্যেকটা পদগুলো আলাদা আলাদা হবে। ঠিক আছে। সাবসেট কাকে বলতো? আমি ধরলাম বি একটা এ সাবসেট। কখন বলবো বি একটা এ সাবসেট? যখন বি এর মধ্যে এমন এলিমেন্ট গুলো থাকবে যেটা এর মধ্যে থাকবে, যেমন এ কমা বি, এটা হচ্ছে এর একটা সাবসেট। বিটা হচ্ছে এর একটা সাবসেট। ঠিক আছে। তাহলে কি সাবসেট কখন বলবো? যখন আমার বি কে বলবো সাবসেট যদি বি এর প্রত্যেকটা পদ এর মধ্যে থাকে, তাহলে বি কে বলবো এ এর সাবসেট। তাই তো? এটাই তো আমরা দেখেছিলাম 11। ঠিক আছে। এটা আমাদের কাজে লাগবে এই রিলেশন করার জন্য। এবার দেখো রিলেশন কাকে বলছে। আচ্ছা, আর একটা জিনিস বলি তোমাদেরকে। ধরো এটা হচ্ছে একটা সেট, বিও একটা সেট। এ ক্রস বিটাও একটা সেট হবে। এ ক্রস বিটা এলিমেন্ট গুলো কেমন হবে? ধরো এ এর মধ্যে আছে এ, বি, সি, আর বি এর মধ্যে এলিমেন্ট গুলো কি কি আছে? 1 2। ঠিক আছে। এ ক্রস বি এর এলিমেন্ট কেমন হবে? আমরা সেট কে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর এর প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি। তাহলে কি এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কেমন হবে? এর একটা এলিমেন্ট নেবো, এ ধরো নিলাম, আর বি এর একটা এলিমেন্ট নেবো, আবার এটাকে নিব, তার সাথে টাকে নেব। আবার একইভাবে এর একটা এলিমেন্ট বি নেব, তার সাথে বি এর একটা এলিমেন্ট নেব। একইভাবে বি নেব, এখানে 2 নেব। একইভাবে সি নেব, এখানে 1 নেব, সি নেব, 2 নেব। এইটাই হচ্ছে পুরো এ ক্রস বি সেটটা, যেখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা। ঠিক আছে। আর এর একটা একটা এলিমেন্ট হচ্ছে এইরকম দেখতে, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি। ঠিক আছে। এবার দেখো রিলেশন কাকে বলে বলছে। আমি একটা এ নিলাম, একটা বি নিলাম, যেটা শূন্য সেট নয়। শূন্য সেটটা কি? শূন্য সেট মানে
ধরলাম এটাকে বলছি আমি শূন্য সেট বা নাল সেট। নাল সেট কাকে বলবো? যদি এর মধ্যে কোনো এলিমেন্ট না থাকে, কোনো এলিমেন্ট নেই, তখন এটাকে বলবো আমরা নাল সেট বা শূন্য সেট। তাহলে কি বলছে এখানে, এ আর বি দুটো হচ্ছে শূন্য সেট নয়। তাহলে কি, প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো এলিমেন্ট আছে। এর মধ্যেও এলিমেন্ট আছে, বি এর মধ্যেও এলিমেন্ট আছে। তাহলে আমরা এক্ষুনি দেখলাম যে এ ক্রস বিটা আমার একটা সেট হয়। যখন সেট হচ্ছে তাহলে তো সাবসেটও থাকবে। তাহলে কি বলছে, সাবসেট মানে হচ্ছে উপসেট। বলছি এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধ বা রিলেশন বলবো। ঠিক আছে? তাহলে কি বলছে, তাহলে এ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে নন এমটি বা নাল সেট নয়। বি হচ্ছে একটা নন এমটি সেট। ঠিক আছে? তাহলে একটা আর কে বলবো রিলেশন কোথা থেকে কোথায়, এ থেকে বিতে। কখন, যদি আমি একটা এ ক্রস বি এর উপসেট পাই, যেটাই হচ্ছে এ থেকে বি এর আমার একটা রিলেশন। ঠিক আছে? একইভাবে আমরা তখন নিয়েছিলাম কি, এ ইকুয়ালস টু এ বি সি। বি ইকুয়ালস টু কি নিয়েছিলাম, 1 2। তাহলে সেক্ষেত্রে আমার এ ক্রস বিটা কি হয়েছিল, এটা হয়েছিল, তাই তো? তাহলে তাহলে এর একটা উপসেট কি হবে, ধরো উপসেটটা আমি ইউ নিচ্ছি। ইউটা কি হতে পারে, আমি যে কোনো একটা উপসেট নিলাম, ধরলাম A, 1, B, 2, C, 1। ঠিক আছে? এইটাকে বলবো এ থেকে বি এর মধ্যে রিলেশন। এ থেকে বি এর মধ্যে রিলেশন, এটাকে আর দিয়ে লেখা হয়। ঠিক আছে? এটাকে আর দিয়ে লেখা হয়। তাহলে সবসময় মনে রাখবে, রিলেশন দুটো সেটের মধ্যে হয়। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে মাথায় যে সেট দুটো এ আর বি যদি একইও তো হতে পারে, এ আর বি এক সেম হতে পারে, মানে বিটা আমার এ হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখো, বলছে আমার সেক্ষেত্রে যদি এ আর বি যদি একই হয়ে যায়, তাহলে বলা হবে সেটা একটা সেটের উপর সম্বন্ধ বা একটা সেটের উপর রিলেশন। রিলেশন সেক্ষেত্রে যে কোনো একটা সেটের উপর হচ্ছে। দেখো এখানে কি বলছে, সেকেন্ডেরটা কি বলছে, যে যদি যদি এ একটা নন এমটি সেট হয়, তবে এ সেটে থেকে এ সেটে সম্বন্ধকে, অর্থাৎ এ ক্রস বি থেকে কোন উপসেটকে এ সেটের উপর
সম্বন্ধ। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে বি ইকুয়ালস টু এ হয়ে গেছে। দুটো চেয়ে বেশি হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি বলবো, রিলেশন এস, রিলেশন অন এ সেট। ঠিক আছে। পরেরটা হচ্ছে ইনভার্স, ইনভার্স অফ এ সেট। ইনভার্স অফ এ সেটটা কি, ইনভার্স অফ এ রিলেশন, ইনভার্সটা কি, দেখো আমরা কি বলেছি, যে আরটা হচ্ছে একটা রিলেশন কোথা থেকে, এ থেকে বি তে। ইনভার্স মানে আমরা কি জানি, উল্টোটা, তাই তো। তাহলে সেটাকে আমরা আর ইনভার্স দেব, সেটা কোথা থেকে যাবে, বি থেকে এ। ঠিক আছে। তাহলে আমরা রিলেশনের ক্ষেত্রে কি দেখছিলাম, যে আমরা সাবসেট নিচ্ছিলাম কোথা থেকে, এ ক্রস বি থেকে। আমরা রিলেশনের ইনভার্সের ক্ষেত্রে কি কোথা থেকে নেব, সাবসেটটা বি ক্রস এ থেকে। ঠিক আছে। বি ক্রস এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে, ধরো বি ক্রস এর একটা এলিমেন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, যেখানে এক্সটা কোথায় আছে, বি এর মধ্যে, আর ওয়াইটা কোথায় আছে, এ এর মধ্যে। ঠিক আছে। তোমরা একটা জিনিস মনে রাখবে, যে এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই কমা এক্স, এটা কিন্তু সেম না। এক্স কমা ওয়াইটা কোথায় আছে, এখানে, আর ওয়াই কমা এক্সটা কোথায় থাকবে, এখানে, কারণ প্রথম এলিমেন্টটা কি আছে, এ এর মধ্যে থেকে আছে, আর সেকেন্ড এলিমেন্টটা কোথা থেকে আছে, বি এর মধ্যে থেকে আছে। তাহলে এই পুরো এলিমেন্টটা কোথা থেকে আছে, এ ক্রস বি এর থেকে। তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে হাত তুলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি আরেকবার রিপিট করে দেবো। ঠিক আছে। হ্যাঁ। এরপর হচ্ছে এমটি রিলেশন। এমটি রিলেশনটা কি, এমটি মানে কি জানি আমি, খালি, ফাঁকা। ঠিক আছে। আচ্ছা, আমরা তো একটা জিনিস জানি, যে একটা সেট যদি এ হয়, তার একটা সাবসেট ফাই, যেখানে ফাইটা হচ্ছে একটা এমটি সেট, এমটি সেট। এই ফাইটা সবসময় এ সেটের সাবসেট হয় তো, আমরা যেটা সবসময় জানি না, যে একটা এমটি সেট সবসময় একটা সাবসেট অফ একটা যে কোনো সেটের সাবসেট হয়। ঠিক আছে। তেমনি এই ফাইটা আমার নিশ্চয়ই এ ক্রস এ, এই সেটটার সাবসেট হতে পারে। ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, তাহলে আমরা যে দেখেছি একটা এ ক্রস এ থেকে একটা আমি সাবসেট পেয়ে গেছি ফাইভ, তাহলে এইটা দেখো রিলেশন ফর্ম করবে না, এই রিলেশন বলবো যে আমরা এমটি রিলেশন, এমটি রিলেশন। তাহলে কি, আমার একটা এমটি সেট সব সময় একটা সেটে সাবসেট হয়, তেমন ভাবে আমার এ ক্রস এরও একটা সাবসেট হচ্ছে এমটি সেট ফাইভ। তাহলে আমরা জানি এ ক্রস এর একটা যে কোনো সাবসেট একটা রিলেশন ফর্ম করে, সেটা এ থেকে এতে রিলেশন ফর্ম করে। তাহলে এই ক্ষেত্রে এমটি সেট তো একটা রিলেশন ফর্ম করবে, সেইটাই হচ্ছে আমার এমটি রিলেশন, সেটাকে বলবো আমরা এমটি রিলেশন।
তাহলে ভালো করে আমরা ডেফিনেশনটা এবার পড়ি। সেটা হচ্ছে, মনে করি এ যে কোনো একটা সেট, যে কোনো একটা সেট শুধু নয়, এখানে একটা নন এমটি সেট। নন এমটি সেট, এবং কি বলছে, ফাইভ হলো একটা এমটি সেট। আমরা তাহলে কি জানি, যে আমরা ফাইভটা হচ্ছে একটা আমার এ ক্রস এর একটা সাবসেট। সুতরাং ফাইভ হলো এ সেটের উপর একটি রিলেশন, আর এইটা বলবে আমাদের এমটি রিলেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা থাকলে হাত তুলবে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশনটা কি? ইউনিভার্স মানে সব থেকে বড়, আমরা ভাবি যে ইউনিভার্স মানে কি, অনেক বড়। ঠিক আছে, তাহলে এ ধরে নাও একটা নন এমটি সেট, এমটি সেট। ঠিক আছে, তাহলে এ ক্রস এটাও একটা সেট হবে। আমরা একটা জিনিস দেখেছিলাম সেটের ক্ষেত্রে, এইটা যদি একটা সেট হয়, এই এ নিজেরই একটা নিজে সাবসেট হয়। সাবসেট মানে বিটাকে বলবো সাবসেট অফ এ, যদি বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে থাকে। তাহলে এ এর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই আছে, তাহলে এ একটা সাবসেট অফ এ, তাই তো? তাহলে এ একটা নিজেই সাবসেট অফ এ, তাই তো? এটা এ নিজের সাবসেট হবে তো, এ নিজেরকে নিজের নিজের সাবসেট হয় তো। এ যদি একটা সেট হয়, এ তাহলে এর নিজের মধ্যে একটা সাবসেট। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এ ক্রস এটা একটা সেট। তাহলে নিশ্চয়ই এ ক্রস এটা এ ক্রস এর একটা সাবসেট হবে একইভাবে। তাহলে এই ক্ষেত্রে দেখছি আমার এ ক্রস এটা একটা সাবসেট অফ এ ক্রস এ হচ্ছে। তাহলে আমরা কি দেখেছিলাম রিলেশনের ডেফিনেশন অনুযায়ী, যে আমার যে কোনো সাবসেটকে, এ ক্রস বি এর যে কোনো সাবসেটকে আমরা কি বলবো, রিলেশন অফ এ টু বি। তাহলে এই ক্ষেত্রে আমার এ ক্রস এ এর একটা সাবসেট এ ক্রস এ হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই এ ক্রস এটাও একটা রিলেশন হয়ে যাচ্ছে। কোথা থেকে কোথায়? এ থেকে এ। যেহেতু এর থেকে বড় কোনো তুমি সাবসেট পাবে না তোমরা, এ ক্রস এর থেকে বড় কোনো সাবসেট তোমরা পাবে না বা রিলেশন তোমরা পাবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। তাহলে এ ক্রস এ সব থেকে বড় সাবসেট তো এ ক্রস এ, তাই জন্য এটাকে বলা হচ্ছে, এই রিলেশনটাকে বলা হচ্ছে যে ইউনিভার্সাল রিলেশন। বুঝতে পেরেছো? এই এত অব্দি কারোর অসুবিধা আছে কোথাও? তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমে দেখলাম যে আমাদের রিলেশনের ডেফিনেশন। তারপর আমরা কি দেখলাম,
যে রিলেশন অন এ সেট, একটা সেটের উপর রিলেশন। তারপর কি দেখলাম আমরা? ইনভার্স অফ এ রিলেশন। এরপর আমরা কি দেখলাম? ইউনিভার্স না, আর একটা মিডিলে কি দেখেছিলাম? এমটি রিলেশন। এমটি রিলেশন, তারপর হচ্ছে ইউনিভার্সাল রিলেশন। ঠিক আছে, এইগুলোকে মাথায় রাখ। এরপর আমরা কয়েকটা বিশেষ রিলেশনের মধ্যে যাব। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্মত। একই রকম ভাবে আমরা প্রথমে এটাকে নেবো একটা নন এমটি সেট। এ হচ্ছে একটা নন এমটি, নন এমটি সেট। তাহলে আমার এর উপরে একটা সম্বন্ধ বা রিলেশন আর কে বলবো রিফ্লেক্সিভ। কখন বলবো? যদি এ কমা এটা আমার আর এর মধ্যে থাকে। ঠিক আছে, যেখানে এটা কোথা থেকে আসছে? এটা ওই সেটটার মধ্যে থেকে আসছে। তাহলে কখন বলবো রিফ্লেক্সিভ? যদি আমার একটা এলিমেন্ট, এর একটা এলিমেন্ট যদি এ হয়, তাহলে এ কমা এটা যদি আর এর মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, আমরা একটা সাবসেট নিয়ে নিলাম, এ ক্রস এ। সেটা হচ্ছে 1,1, 2,2, 3,3, এই এলিমেন্ট গুলো দিয়ে একটা সাবসেট নিয়ে নিলাম। এই সাবসেটটা রিলেশন হবে। আচ্ছা, এটা কি রিফ্লেক্সিভ রিলেশন? রিফ্লেক্সিভ রিলেশন মানে কি? আমার প্রত্যেকটা এ, যে স্মল এ যেগুলো আমার এর মধ্যে আছে, তার জন্য আমার রিলেশনের মধ্যে এ কমা এটাকে থাকতে হবে। আচ্ছা, আমি যে আরটা লিখেছি সেটা কি রিফ্লেক্সিভ রিলেশন? তোমরা একটু দেখে ভাবো। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যেটা রিফ্লেক্সিভ রিলেশন, তাহলে তোমরা মাথা নাড়ো হ্যাঁ, যে মাথা নাড়ো যে তোমরা হ্যাঁ ওটা রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি বলতে চাইছো। আচ্ছা, এটা রিফ্লেক্সিভ রিলেশন হবে না। কেন?
দেখো, এর মধ্যে একটা এলিমেন্ট তো আমার থ্রিও আছে না, কিন্তু এই আর এর মধ্যে কি 3,3টা আছে? নেই তো। 1,1 আছে, 2,2 আছে, কিন্তু 3,3 নেই। তাহলে আমি কি বলেছি, প্রত্যেকটা এর জন্য আমার এটাকে আর এর মধ্যে থাকতেই হবে। তাহলে আমার একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 3, যার জন্য আমার 3,3টা আমার আর এর মধ্যে নেই। তাহলে এটা একটা রিফ্লেকশন রিলেশন হবে না। রিফ্লেক্সিভ রিলেশন হবে না। ঠিক আছে, ধরো এটা আছে, এবার আমি আরটাকে নিয়ে নিয়েছি এটা। তাহলে এটা কি আমার রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে? হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে, কারণ কি হচ্ছে, আমার এখানে একটা 1 এলিমেন্ট আছে, তার জন্য আমি এর মধ্যে 1,1 পাচ্ছি। তো এর জন্য আমি 2,2 বা থ্রিও আছে, তার 3,3ও পেয়ে যাচ্ছি। বাকি যা আছে থাক, এতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখতে হবে যে 1 এর মধ্যে আছে, তখন আমার এখানেও 1,1টা থাকতে হবে। 2 যদি এখানে আছে, তাহলে 2,2টা থাকতে হবে। 3 থাকলে 3,3টা থাকবে। ধরো আরো যদি এ থাকে, তাহলে আমার এটাকেও থাকতে হবে। যদি বি থাকে আরো এলিমেন্ট, বিটাকেও থাকতে হবে। বাকি অন্যরা যা খুশি থাকুক, তাতে অসুবিধা নেই, কিন্তু এইগুলোকে থাকবে। তখন বলবো এই রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে আমরা বলবো না। ঠিক আছে, এরপর হচ্ছে সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনটা কি? একইভাবে এটা হচ্ছে একটা আমার নন এমটি সেট। নন এমটি সেট। আরটা হচ্ছে একটা রিলেশন। অন এ। ঠিক আছে, এই আরটাকে বলবো সিমেট্রিক। কখন বলবো? যদি আমার বিটা আর এর মধ্যে আছে, ধরে নিন বিটা আছে, তার জন্য আমার এটাকেও আর এর মধ্যেই থাকতে হবে। এটা যদি হয় যে আমার বিটা আর এর মধ্যে আছে, তার জন্য তার জন্য না, মানে বিটা আছে, বাট এটাও আছে, যেখানে আমার আর বিটা কোথা থেকে, থেকে, তখন বলবো এই রিলেশনটা হচ্ছে আমার সিমেট্রিক রিলেশন। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এটাকে আমি নিলাম সে XYZ। আটটাকে নিলাম X, Y, Y, Z।
এক্স। আচ্ছা, এখানে আমরা আটটাকে কি নিয়েছি? এই সেট, এটা তো একটা সাবসেট হবে, এ ক্রস এ এর একটা সাবসেট। তাহলে এটা একটা রিলেশন হবে, এ থেকে এর উপর একটা রিলেশন হবে। তাহলে এই রিলেশন আটটা, এটা কি সিমেট্রিক হচ্ছে? সিমেট্রিক রিলেশন হচ্ছে? সিমেট্রিকের জন্য যদি কি দেখতে হবে? যদি এ কমা বিটা থাকে, বি কমা এটাও আমার আর আর এর মধ্যে থাকতে হবে। তাহলে দেখি, ওয়াই কমা এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড, জেড কমা এক্স। তার জন্য প্রত্যেকটার ক্ষেত্রে আমার উল্টো গুলো আছে কিনা দেখছি। দেখো, জেড কমা এক্স এর জন্য এক্স কমা জেড আছে, ওয়াই কমা জেড এর জন্য জেড আছে, জেড কমা ওয়াইও আছে, এক্স কমা এক্স আছে। এক্স কমা এক্স কে উল্টো করে লিখলে কি হবে? এক্স কমা এক্স ই থাকবে, মানে এটাও আছে। এক্স কমা ওয়াই আছে, কিন্তু কোথায় তো আমার নেই, ওয়াই কমা এক্স তো নেই, এটা তো আমার আর এর মধ্যে নেই। তাহলে কি, তাহলে আমার হলো না, কারণ এখানে আমার এক্স কমা ওয়াই আর এর মধ্যে আছে, কিন্তু আমার ওয়াই কমা এক্সটা আমার আর এর মধ্যে নেই। তাহলে সিমেট্রিক রিলেশনটা হলো না। বুঝতে পেরেছো? তাহলে রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ কখন বলবো? যদি আমার প্রত্যেকটা এর এলিমেন্টের জন্য এ কমা এটা আমার আর এর মধ্যে থাকে। সিমেট্রিক রিলেশন কখন বলবো? যদি আমার এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে বি কমা এটাও যদি আর এর মধ্যে থাকে, তাহলে বলবো যে এটা আরটা হচ্ছে আমার সিমেট্রিক রিলেশন। আর যদি না থাকে, তাহলে বলবো না, এটা সিমেট্রিক রিলেশন না। আচ্ছা, আর একটা জিনিস, ধরো আটটাকে আমি নিলাম zero। তাহলে আটটাকে আমি এটা নিয়েছি, তাহলে এটা কি সিমেট্রিক রিলেশন হচ্ছে? তাহলে প্রত্যেকটা এক্স ওয়াই, এক্স কমা এক্স এর জন্য আমি এক্স কমা এক্স পাচ্ছি, একই তো, এখানে এ আর বি তো একই জিনিস, তাই জন্য এটা হচ্ছে। এখানে প্রত্যেকটা এ আর বি তো একই জিনিস, তাই জন্য এটা উল্টে দিলেও তো সেম হচ্ছে, তাই জন্য এটা আমার সিমেট্রিক হয়ে যায়। আচ্ছা, এটা কি আমার রিফ্লেক্সিভ হচ্ছে? রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। এখানে এর মধ্যে আমার তিনখানা এলিমেন্ট আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এক্স এর জন্য আমি এক্স কমা এক্স পাচ্ছি, ওয়াই এর জন্য ওয়াই কমা ওয়াই পাচ্ছি, জেড এর জন্য জেড কমা জেড পাচ্ছি। তাহলে এটা আমার রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা এরকম রিলেশন পেতে পারি যেটা রিফ্লেক্সিভও হচ্ছে, সিমেট্রিকও হচ্ছে। তোমরা বাড়িতে কিছু ভাববে যে
রিফ্লেক্সিভ সিমেট্রিক হচ্ছে, এইরকম কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখবে, তাহলে এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যত অব্দি পড়িয়েছি, যদি কোনো অসুবিধা থাকে তাহলে, ও তোমার তো মাইক্রোফোনটা আজকে একটু অসুবিধা আছে, ঠিক আছে পরের দিন তোমরা বলবে। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে আসবে। ঠিক আছে, আচ্ছা, এত অব্দি থাকো।